আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 852 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নতে বলছে যে ভূমিরূপের উচ্চতা অভিকর্ষের বিপরীতে বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো। তো এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। তারপরে প্রশ্ন, হিমালয়ের রূপকুণ্ড যে ভূমিরূপের উদাহরণ। তো এর উত্তর হবে হিমদ্রোণী। তারপরে প্রশ্ন, মরুভূমি শুষ্ক নদী উপত্যকাকে বলা হয়। তো এর উত্তর হচ্ছে ওয়াদি। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণাকে বলা হয়। তো এর উত্তর হচ্ছে অ্যারোসল। তারপরে প্রশ্ন হচ্ছে এল নিনো দেখা যায়। তো এর উত্তর হচ্ছে পেরু ও ইকুয়েডর উপকূলে। তারপরে প্রশ্ন, সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হলো। এর উত্তর হচ্ছে লবণতা। তারপরে প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে। তো এর উত্তর হচ্ছে অ্যাপোজি। তবে বাতাসে দ্রুত জীবাণু ছড়ায় যে বজ্রের সাহায্যে তা হলো। তো এর উত্তর হচ্ছে তেজস্ক্রিয় বজ্র। তারপরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। তারপর ইন্দিরা গান্ধী ক্যানেলের মাধ্যমে জলসেচ করা হয় রাজস্থানে। তারপরের প্রশ্ন হচ্ছে মৌসুমি বিস্ফোরণ দেখা যায়। এটা উত্তর হচ্ছে কেরলে। তারপরে পটজল মৃত্তিকা পাওয়া যায় পার্বত্য অঞ্চলে। তারপর সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত গম। তবে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো প্ল্যাটফর্ম। এরপরের পার্টটি হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন। তো প্রথম প্রশ্নতে বলছে প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় আরোহণ প্রক্রিয়ায়। তো এটা শুদ্ধ। তারপরে হিমালয় হলো ভারতের প্রধান জলবিভাজিকা। তো এটা শুদ্ধ। তারপর নিরক্ষরেখায় কোরিওলিস বল সবচেয়ে বেশি। তো এটা অশুদ্ধ। তারপর মিথেন একটি ল্যান্ডফিল গ্যাস। তো এটা শুদ্ধ। তবে প্রাচীন পলি গঠিত সমভূমিকে পাঞ্জাবে বেট বলে। তো এটা অশুদ্ধ। তারপরে প্রশ্ন হচ্ছে কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। তো এটা শুদ্ধ। তারপরে প্রশ্ন, স্কেল যত বড় হয় মানচিত্র তত ছোট হয়। তো এটা শুদ্ধ হবে। এর পরের পার্টটি হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নতে বলছে যে ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী পাওয়েল। তারপর কোরি হ্রদগুলিকে টার্ন হ্রদ বলে। তারপর উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি। তারপর জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় নির্গত তাপকে লিন তাপ বলে। তারপর খোলা জমিতে বজ্র উন্মুক্তভাবে ফেলে রাখলে তাকে ডাম্পিং বলে। তারপর ভারতের নারী ও পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরালা রাজ্যে। তারপর রেলপথকে ভারতের জীবনরেখা বলে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে ফিয়র্ডের দেশ কাকে বলে। তো এর উত্তর হচ্ছে নরওয়ে। তারপর নিডিল কাকে বলে। তো এর উত্তর হচ্ছে তীক্ষ্ণ শীর্ষদেশ বিশিষ্ট ইয়ারদাংকে নিডিল বলে। তারপরে বায়ুর চাপ পরিমাপের একক হচ্ছে মিলিবার। তারপর ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত। তো এর উত্তর হচ্ছে শ্রীহরিকোটা। তারপরে ভারতের বৃহত্তম কয়ালের নাম কি। তো এর উত্তর হচ্ছে ভেম্বানাদ। তারপর পশ্চিমবঙ্গের যৌথ ব্যবস্থাপনা কোথায় দেখা যায়। তো এই প্রশ্ন যেটা রয়েছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের যৌথ বন ব্যবস্থাপনা হবে। বন ব্যবস্থাপনা কোথায় দেখা যায়। তো এর উত্তর হবে পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি অরণ্য। তারপরের প্রশ্ন হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত। তো এর উত্তর হচ্ছে লখনৌ। তারপরে প্রশ্ন হচ্ছে উদীয়মান শিল্প কাকে বলে। তো এর উত্তর হবে পেট্রোরসায়ন শিল্প। এর পরের যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে স্তম্ভ মেলানো। তো একটি দাহ্য গ্যাস। তো এর উত্তর হবে মিথেন। তারপর শৈলক্ষেপ বৃষ্টি, প্রতিবাদ ঢাল, পিরামিড শৃঙ্গ, হর্ন আর মালনাদ হচ্ছে পাহাড়ি দেশ। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।